আমিও তো একটা মিয়া ছিলাম বল, এক জীবনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুনিতা শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। আশা করি আমার এই পুজোর ব্লগগুলো তোমাদের ভালো লেগেছে, আর সেই জন্য আমি আজকে আমার আরও একটা দিনের ব্লগ নিয়ে চলে এলাম। এটা হচ্ছে দশমীর দিনের ব্লগ। হ্যাঁ, এবছর যেহেতু দশমীতে হয়নি, সেই জন্য দশমীর দিন অবাধ প্রবেশ ছিল মণ্ডপগুলিতে। সেই রকমই আমরাও বেরিয়ে পড়েছি মণ্ডপ দর্শনে। এখন চলে এসেছিলাম পালপাড়া। এখানকার মণ্ডপে বেশ ভালো লাগে আসতে। প্রতি বছরই এখানে কিছু না কিছু একটা নতুনত্ব থাকে, আর এখানকার মাতৃ প্রতিমাটিও বেশ সুন্দর হয়। আমরা তো এগুলো দেখবই, এর সাথে দেখবো এবছর চন্দননগরের সব থেকে সুন্দর মণ্ডপ সজ্জা হেলাপুকুর। তার আগে আমরা এখন চলে যাব। আমরা আজকে কিছু কিছু মণ্ডপ দর্শন করব, অত্যাধিক দেখব না। আর এখন আমরা চলে এসেছি সেই কলকাতার বিখ্যাত কাশীবোস লেনে যে মণ্ডপ সজ্জাটি হয়েছিল, হতে চাই না উমা বা চাই না হতে উমা, সেই থিমে চলে এসেছে চন্দননগরে। আর সেটা চলে এসেছিল চন্দননগর উত্তরাঞ্চলের মণ্ডপে। এখানে মণ্ডপটি হয়তো একটু ছোট দেখতে হলেও, মানে আমার মতন যারা কলকাতার কাশীবোস লেনের মণ্ডপটি দর্শন করেছেন, হুবহু একই মণ্ডপ আমরা চন্দননগরে এসে দেখতে পাই। আমরা হয়তো যারা কলকাতার ঠাকুর দেখে না, তাদের কাছে এগুলো প্রত্যেকটাই নতুন, কিন্তু যারা কলকাতার ঠাকুর দেখেছে তাদের কাছে এই কয়েকটা হাতে গোনা মণ্ডপ সজ্জা যেগুলো কলকাতা থেকে উঠে আসে। কিন্তু চন্দননগরের একটা বিশেষত্ব আছে। চন্দননগরের মণ্ডপ সজ্জা যতই থিমে হোক না কেন, কিন্তু মণ্ডপের সাথে সাথে প্রতিমা কিন্তু কখনোই থিমে হয় না। প্রতিমা হয় সবসময় সাবেকিয়ানায় ভরা। মণ্ডপের সাজসজ্জা সবই হয়তো থিমে হতে পারে, কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু সর্বত্রই হয় থিমে নয়, সর্বত্রই হয়ে থাকে সাবেকিয়ানায় ভরা। তার সাজসজ্জা থেকে শুরু করে তার মুখশ্রী, এমনকি সব কিছুই মাতৃ প্রতিমা কিন্তু আমাদের চন্দননগরে হয় একদম সাবেকিয়ানায় মোড়া। আমার এইটা খুব ভালো লাগে যে সাবেকিয়ানায় মোড়া মাতৃ প্রতিমাগুলির দিকে তাকালে একটা মনোমুগ্ধকর কন্ট্রাক্ট তৈরি হয়। আমরা যেমন একটা মানুষের সাথে আই কন্ট্যাক্ট করতে পারি, এখানে মাতৃ প্রতিমার সাথেও ঠিক সেরকমই একটা আই কন্ট্যাক্ট আমাদের হয়ে যায়। কারণ আমার মনে হয় মাতৃ প্রতিমার মধ্যে যেন একটা প্রাণ প্রতিষ্ঠা থাকে, যেটা কিন্তু আমি সত্যি কথা বলতে জগদ্ধাত্রী পুজোয় পেয়ে থাকি, কিন্তু দুর্গা পুজোয় কলকাতায় পাই না। হয়তো এটা শুনতে খুব খারাপ লাগতে পারে, অনেকের খুব মনে হতে পারে যে আমি এটা কোনো বাজে কথা বলছি, কিন্তু এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, কেউ এটা পার্সোনালি নেবেন না। এইবারে আমরা চলে এসেছি হেলাপুকুরে, সেই বিখ্যাত আলোকসজ্জা সহ মণ্ডপটি। এটিও কলকাতায় কোথাও একটি হয়েছিল, জায়গাটা আমার ঠিক মনে নেই, কিন্তু এখানেও এই মণ্ডপটি বেশ সুন্দর করেই সাজিয়ে তোলা হয়েছে। আর এখানকার মাতৃ প্রতিমাকে 100 কেজি সোনার সাজে সাজিয়ে তোলা হয়। এখানে স্পন্সর করে সেনকো গোল্ড। এইখানে এই একটি মণ্ডপই যা স্পন্সর হয়, কিন্তু এখানে স্পন্সর করা হয়েছে মানে এটা নয় যে চন্দননগরে কিন্তু মায়ের কোনো অলংকার নেই বা কোনো জায়গাতেই থাকে না, তা তো নয়। এখানে মায়ের যথেষ্ট অলংকার রয়েছে। পুরো স্পন্সরশিপ না থাকলেও মাকে যে স্বর্ণ এবং রূপোর গহনায় অলঙ্কিত করা হয়, সেই সমস্ত মায়ের নিজস্ব অলংকার থাকে, যেগুলো বেশ অনেকটা পরিমাণেই থাকে, যাতে মাকে মুড়িয়ে দেওয়া সম্ভব। আর তাই জন্য এখানে, তবে হ্যাঁ, কলকাতায় স্পন্সর করলে আর একটা জিনিস আমি দেখি যে কলকাতায় দুর্গাপুজোয় যেখানে স্পন্সর করা হয় সেগুলো কিন্তু কার্নিভালের আগেই খুলে নেওয়া হয়। কিন্তু এখানে চন্দননগরে যদি কেউ স্পন্সর করে, তখন তাকে এটা মাথায় রেখেই যে কোনো কোম্পানিকে স্পন্সর করতে হয় যে এটা কিন্তু প্রসেশনে একেবারে A to Z যাবে, সারা রাত কিন্তু প্রসেশনের ক্ষেত্রে কিন্তু অলংকার মায়ের গায়েই থাকবে। সেই প্রোটেকশনটা কিন্তু তাদেরকে নিজেদেরই নিতে হবে। এবং এত দূর দূরান্ত থেকে আগত রাস্তায় এত ভিড়, এত মানুষের ঢল নেমে আসে ওই একটা দিন,
যাদেরকে কিন্তু উপেক্ষা করা যায় না, এবং ওইভাবেই কিন্তু রাজপথে মা দীর্ঘদিন ধরে চলে আসছে। আর এই হেলাপুকুরে বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি মাকে স্পন্সরশিপের গয়নাই দেওয়া হচ্ছে। তা সেটাতে কোনো ব্যাপার না, কিন্তু এই গহনা কিন্তু পরের দিন মানে দশমীর পরের দিন একাদশীর দিনও কিন্তু সকাল অবধি মায়ের গায়েই থাকে, তারপর বিসর্জনে যাওয়ার সময় খুলে নেওয়া হয়। এই হেলাপুকুরে মণ্ডপটি রাতের বেলা এত সুন্দর লাগছে দেখতে যে মনোমুগ্ধ করে দিয়েছে। আর আমার এই মণ্ডপটিতে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল রীতিমতন, কিন্তু এই মণ্ডপটি আমি আজকের দিনেই সকালে দেখেছিলাম, কিন্তু সকালবেলা এই মণ্ডপটি সম্পূর্ণভাবে ম্যারম্যার করছে বললে যা হয় পাতি বাংলায়, ঠিক তাই হচ্ছিল। কারণ আমি আমার মাকে নিয়ে বেরিয়েছিলাম যে এই মণ্ডপটি দেখানোর জন্যই, কিন্তু মণ্ডপটি থেকে বিন্দুমাত্র কোনো অ্যাটাচমেন্ট পাইনি। যাই হোক, এইটুকুই ছিল আজকের আমাদের মণ্ডপ দর্শন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আমরা এবার ডিনার করে বাড়ি ফিরবো। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।